কোথায় পালালেন কাদের? বাসায় তো এলেন না, প্রশ্ন ফখরুলের। এদিকে হাসিনাকে উৎখাতের পেছনে মার্কিনি হাত, হাস্যকর বলল যুক্তরাষ্ট্র। জানাবো ডিবি হেফাজতের সাবেক আইনমন্ত্রী আনিসুল ও উপদেষ্টা সালমান এফ রহমান। এদিকে ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত, বললেন আসিফ নজরুল। জানাবো সাবেক আইজিপি ও গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোথায় পালালেন কাদের? বাসায় তো এলেন না, প্রশ্ন ফখরুলের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঠাকুরগাঁওয়ে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছিলেন মির্জা ফখরুল। এর জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা পালাবো না, আমরা পালাতে জানি না, এই দেশে জন্ম নিয়েছে, এই দেশেই মরব, পালাবো না। কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠব। সমাবেশে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুরগাঁয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন, এখন তিনি কোথায় পালিয়ে আছেন? ফখরুল আরো বলেন, এখন ঠাকুরগাঁয়ে আছি আমি, আপনাকে ওবায়দুল কাদের আমন্ত্রণ জানাচ্ছি। বিএনপি মহাসচিব আরো বলেন, সবারই গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার রয়েছে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে জনগণের মুখ চেপে ধরেছিল, দেশটাকে তারা লুটপাট করেছে, কেউ কথা বললে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমাদের দলের প্রায় 700 নেতাকর্মীকে গুম করেছে আওয়ামী লীগ। এ সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ঐক্যবদ্ধ হয়ে বিএনপি প্রতিটি সময় সব ষড়যন্ত্র রুখতে সকলের পাশে আছে। আপনারা কথা দেন, আপনারা প্রতিটি সময় হিন্দু ভাইদের পাশে থাকবেন, দেশের যে কোনো হামলা এলে সকলে একত্রিত হয়ে মোকাবেলা করবেন। শেখ মুজিবের অসম্মানের জন্য শেখ হাসিনাকে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, আজকে শেখ হাসিনার জন্যই শেখ মুজিবুর রহমানকে মানুষ অসম্মান করেছে। শেখ হাসিনা এত অত্যাচার করেছে এই দেশের মানুষের উপর, যার ফলশ্রুতিতে সে দেশে পালিয়ে গেছে। আর এদিকে জনগণ ক্ষিপ্ত হয়ে শেখ মুজিবুর রহমানের মূর্তি টেনে হিঁচড়ে ফেলে দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ ও মুগ্ধের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের এই দুই ছাত্র, আমাদের সন্তান মুগ্ধ ও আবু সাইদকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা। যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে তারা আমাদের নিরীহ মানুষের উপরে, তারই ফলশ্রুতিতে বাধ্য হয়েছে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে। ব্রিগেডিয়ার আজমির আয়না ঘর থেকে মুক্ত হওয়ার কথা তুলে ধরে ফখরুল বলেন, গোলাম আজমের ছেলেকে গুম করে আয়না ঘরে আটক করে রেখেছিল 8 বছর, এক ঘরে বহু কষ্টে জীবন যাপন করেছেন তিনি। তার অপরাধ গোলাম আজমের ছেলে। শেখ মুজিবের কন্যা এত নিষ্ঠুর নির্মম হয় কিভাবে? হাসিনাকে উৎখাতের পেছনে মার্কিনি হাত, হাস্যকর বলল যুক্তরাষ্ট্র। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তারা দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় উঠে আসছে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। তবে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলেও উল্লেখ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার 13 আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকস পারসন বেদান্ত পেটেল এই তথ্য জানিয়েছেন। এদিকে ব্রিফিং এ এক সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। ওই বিক্ষোভ ও কয়েক সপ্তাহের সহিংসতার জেরে তিনি ক্ষমতাচ্যুত হন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত পেটেল বলেন, এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা। তিনি আরো বলেন, আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখেছি এবং আমরা ডিজিটাল ইকোনমিস্ট জুড়ে তথ্যের সততা আরো শক্তিশালী করার জন্য অবিশ্বাস্যভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সাথে। এর আগে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে সোমবার হোয়াইট হাউস জানায়। একই সঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে কেবলই মিথ্যা বলেও অবহিত করে হোয়াইট হাউস। বাংলাদেশ সরকার উৎখাত যুক্তরাষ্ট্রে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জাপিয়েরে এক প্রেস ব্রিফিং এ বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না।
যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তা নিছক মিথ্যা। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। ভারতীয় এই পত্রিকাটির দাবি, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে বার্তা পৌঁছে দিয়েছেন। এর জবাবে হোয়াইট হাউস সোমবার আরো বলেছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণের এই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই। ডিবি হেফাজতে সাবেক আইনমন্ত্রী আনিসুল ও উপদেষ্টা সালমান এফ রহমান। শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জানা গেছে, নারায়ণগঞ্জের পাগলা থেকে তাদেরকে আটক করে কোস্টগার্ড। এরপর তারা এই দুইজনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদেরকে ডিবির হাতে সোপর্দ করে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়েছে। রাজধানী ঢাকা নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। পালাতে না পেরে হতদন্ত হয়ে নৌকার উপরে বসেছিলেন সালমান এফ রহমান। নিউ মার্কেট থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আইনমন্ত্রী আনিসুল উপদেষ্টা সালমান এফ রহমান মূলত নৌপথে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশ কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, আফা আমেরিকা সরকারের পতনের পর দেশের বেশিরভাগ বিমানবন্দরগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হয় যাতে দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা পালিয়ে যেতে না পারেন। এর পরিপ্রেক্ষিতে হয়তো কৌশলে নৌপথে দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। পুলিশ কর্মকর্তারা বলেছেন, থানায় নিয়ে আসার পর এই দুইজনের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে, তখন আরো নিশ্চিত করে বলা যাবে তারা কিভাবে ও কোথায় যাওয়ার চেষ্টা করেছিলেন। রাজধানী নিউ মার্কেট থানায় হস্তান্তরের পর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিষয়ে কি আইনি প্রক্রিয়া নেওয়া হবে তা তখন জানা যাবে। ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত জানালেন আসিফ নজরুল। ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আর এসব ঘটনার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আসিফ নজরুল জানান, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। আন্দোলনকে কেন্দ্র করে একই সময়ে ঢাকায় হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার করা হবে, আর বাকি মামলাগুলো 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। সাবেক আইজিপি ও গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, 16 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলার আবেদন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, বিএনপির একটি টিম পল্টন থানায় গেছে মামলা করার জন্য। সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন বাদী হয়ে মামলার আবেদন করেছে। সালাহ উদ্দিন খান বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা সংক্রান্ত নানা দিক দেখভাল করেছেন। 2022 ও 2024 সালে জুলাই বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট, অস্ত্র উদ্ধারের নাটক সহ হয়রানির অভিযোগে পল্টন থানায় দুটি মামলার আবেদন করা হয়েছে। এর মধ্যে চলতি বছরের জুলাই পল্টনে বিএনপির কার্যালয়ে অস্ত্র বিস্ফোরক উদ্ধার সহ ভাঙচুর, লুটপাটের অভিযোগে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন ডিএমপি ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 16 কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সালেহ উদ্দিন বলেন, আমি সহ বিএনপির একটি টিম থানায় আছি। আমরা পৃথক দুটি মামলার আবেদন করেছি পল্টন থানায়। থানা পুলিশ কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করছেন। শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার। বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার। বরগুনা পৌরসভার আমতলার পার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে পুলিশের একটি টিম বরগুনায় এসে জাহাঙ্গীর কবিরকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেন। তবে কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তা জানায়নি পুলিশ। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর
বরগুনায় বিশৃঙ্খলা এবং প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করা হয়েছে, এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত সোমবার 12 আগস্ট রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির নানক। তাদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মোবাইলে কথা বলা ওই ভিডিওর এক পর্যায়ে বলতে শোনা যায়, আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই, আমরা শক্ত আছি। এই সময় হাসিনা বলেন, আমি ঘাবড়াবো কেন, আমি ভয় পাইনি। আপনারা দেখেছেন আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে, আমাদের কর্মীদের মেরেছে, বোরকা পরে মেরেছে। এই দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, আপনারা যেভাবে আছেন থাকেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।